আহলে হাদিস সম্পর্কে জানতে সমস্যাটা কি? এদের নামটা আরো জঘন্য, এরা নিজেরা নিজেদেরকে আহলুল হাদিস, হাদিসওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে। মানুষকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করার জন্য তাদের ষড়যন্ত্র। যার নাম আহলে হাদিস, এরা কারা, কোত্থেকে এসেছে জানা? যখন তাদের বলি আপনি কোন দলে, আপনার পরিচয় কি, তারা বলে আমি আহলে হাদিস। প্রশ্ন করেছে আহলে হাদিস কারা? পৃথিবীর কোথাও এখন আহলে হাদিস বলতে কিছু নাই। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আহলে হাদিস, তোমরা যে নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করো, আহলে হাদিস অর্থ কি? আসসালামু আলাইকুম দর্শক, একদল উলামা ইকরামরা তারা দাবি করেন তারা আহলে হাদিস, তারাই হকের পথে আছে। দর্শক, আসলেই কি তারা হকের পথে আছে? তারাই কি সঠিক আহলে হাদিস? আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই আমাদের এই আহলে হাদিস বন্ধুরা, এরাই হচ্ছে ফিরকায়ে আহলুল কোরআন, ওটার নাম পরিবর্তন করে ওরা ছিল আহলুল কোরআন নামে আমাদেরকে ধোঁকা দিয়েছে। আহলুল কোরআন, কোরআনওয়ালা, তাও তো একটু বোঝা যায় যে কোরআনওয়ালা কেন বলে, হাদিস কি মানে না, প্রশ্ন জাগতে পারে। কিন্তু এদের নামটা আরো জঘন্য, এরা নিজেরা নিজেদেরকে আহলুল হাদিস, হাদিসওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে, হাদিসওয়ালা নাম দিয়ে হাদিস অস্বীকার করছে। মুহতারাম হাজরিন, এই হচ্ছে বর্তমান জমানার আহলুল কোরআন। প্রকৃত অর্থে যারা আহলুল হাদিস দাবি করছে তারাই ওই সমস্ত, তাদেরই প্রেতাত্মা এবং তাদেরই অনুসারী। এইভাবে তারা শরীয়তে ইসলামের অত্যাবশ্যকীয় অনেকগুলো বিধানকে তারা অস্বীকার করে দিয়েছে হাদিসকে অস্বীকার করার মাধ্যমে। তখনও পর্যন্ত কোনো সাংগঠনিক রূপ নেয়নি। পরবর্তীতে এসে এই পাকিস্তানের আব্দুল্লাহ চাকরালভি এবং তার সহকারী ছিল মৌলভী আসলাম জিরাজপুরি, তারা এটাকে একটা সাংগঠনিক রূপ দিয়ে এটার নাম দিয়েছে আহলুল কোরআন। এই হলো আহলুল কোরআনের ইতিহাস। আহলুল কোরআন মানে কোরআনওয়ালা। আহলুল কোরআন অর্থ কি? কোরআনওয়ালা। আমরা কোরআনওয়ালা। কোরআনওয়ালা মানে কি? কোরআনওয়ালা মানে আমরা হাদিস মানি না। যদি বলে মুনকিরুল হাদিস, যদি তাদের নামটা হতো মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারী, তাহলে মুসলমানরা কি তাদের দলে ভিড়বে? ভিড়বে না। এজন্য তারা নাম দিয়েছে আহলুল কোরআন, আমরা কোরআনওয়ালা। উস্তাদ ও শায়েখ, আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের শ্রেষ্ঠ একজন অন্যতম আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুম, তিনি ওনার দর্শে কয়েকদিন বসেছেন। আমি মুফতি দিলাওয়ার সাহেবের কাছে নিজ কর্ণে শুনেছি, সামি'তু বিউদুনাইয়া। তিনি বলেছেন, মৌলভী আমিন সফদর রহমতুল্লাহি আলাইহি ক্লাসে বললেন যে এই আহলুল হাদিসদের পরিচয় হলো, যদি তুমি তাদের সামনে কোনো একটা ফিকহি মাসআলা পেশ করো, হেদায়া থেকে পেশ করলে, কুদুরি থেকে পেশ করলে, কিংবা অন্য কোনো মাযহাব, মালিকি মাযহাবের আল মুদাওয়ানাতুল কুবরা থেকে পেশ করলে, হাম্বলি মাযহাবের আল মুগনি থেকে পেশ করলে, কিংবা ইমামে শাফিঈর কিতাবুল থেকে পেশ করেছো, কোনো ফিকহি কোনো মাসআলা তার সামনে পেশ করো, সাথে সাথে বলবে যে ফিকহি মাসআলা, ফিকহির কিতাব আমরা মানি না, হাদিস আনো, হাদিস আনো। আপনাকে এই কথা বলবে, হাদিস দেখাও। তো আপনি একটা হাদিস নিয়ে গেলেন, হাদিস নিয়ে দেখালেন, এই যে দেখো হাদিসের মধ্যে এই কথা আছে। সে বলবে এটা কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। না, তিরমিজি শরীফের হাদিস হলে হবে না, এটা বুখারী শরীফের হাদিস লাগবে। আপনি বলেন যে ইমাম তিরমিজি তো হাদিসটাকে সহিহ বলেছেন, ইমাম তিরমিজি 100 বার সহিহ বলো, আমাদেরকে বুখারী শরীফের হাদিস দেখাও। এরপরে আপনি যদি তার সামনে বুখারী শরীফের হাদিস পেশ করেন আর সে দেখে যে হ্যাঁ ঠিকই তো, কিন্তু এটা তার মন মতো হচ্ছে না, তখন বলবে যে বুখারী শরীফের হাদিস ঠিক, কিন্তু এটার সনদের মধ্যে সমস্যা আছে, হাদিসটা সহিহ না। বুখারী শরীফের হাদিসকেও তারা জায়গায় জায়গায় অস্বীকার করেছে, আপনাদের কাছে খবর নেই। বুখারী শরীফের হাদিসকেও তারা জায়গায় জায়গায় জয়ী বলে দিয়েছে। বুখারী শরীফের হাদিস বর্ণনাকারীকে তারা কাযযাব, মিথ্যাবাদী বলেছে। তাহলে হাদিস অস্বীকার করলো কি করলো না? যেটা তাদের মন মতো হবে ওটা সহিহ হাদিস, আর যেটা মন মতো হবে না সেটা জয়ীফ, ওটা মুনকার, ওটা প্রত্যাখ্যাত। এই হলো আহলে হাদিসের পরিচয়। এই আমাদের এই আহলে হাদিস বন্ধুরা, এরাই হচ্ছে ফিরকায়ে আহলুল কোরআন। এজন্য আমরা বারবার তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নেই, কোনো আদাওয়াত নেই, শুধু আমাদের ঈমান রক্ষা করার জন্য আমরা আপনাদের সামনে এইভাবে গেয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক বুঝার তৌফিক দান করুন। যখন তাদের বলি যে আপনি কোন দলে, আপনার পরিচয় কি, তারা বলে আমি আহলে হাদিস। আমি বলি আহলে হাদিসের অর্থটা কি? তারা বলে আমরা হলাম কোরআন আর সুন্নাহর অনুসারী, কোরআন এবং হাদিস। আমি বললাম ভালো, যুক্তি আছে। আমি তাদের বলি ঠিক আছে, আপনি নিজেকে আহলে হাদিস বলছেন, কিন্তু আমি আমাকে বলি আহলে সহিহ হাদিস, কারণ আমি মানি শুধু কোরআন আর সহিহ হাদিস। অনেক মুসলিম মেনে চলে জয়ীফ হাদিস আর মওদু হাদিস, আমি আহলে সহিহ হাদিস। যদি এরকম নাম ডাকতে চান, দেখেন অনেক হাদিসে আছে যেগুলো জয়ীফ হাদিস আর মওদু হাদিস, নাবির নিচে হাত বাঁধা এরকম। এখন তারা বলে আহলে হাদিস, আমি বলি আহলে সহিহ হাদিস। যদি এরকম নামে ডাকতে চান, আমি তাদেরকে বলি ভাই আপনারা আহলে হাদিস মানে কোরআন আর হাদিস পুরোপুরি মেনে চলেন, খুব ভালো কথা। আমি তাদের প্রশ্ন করি, পবিত্র কোরআনের কোন জায়গায় কোন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? কোনো উত্তর দেয় না। এরকম কোন সহিহ হাদিস কি আছে যেখানে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলে ডাকো? উত্তর নেই। সেজন্য আমি নিজেকে আহলে হাদিস বলে ডাকি না, আমি নিজেকে বলি মুসলিম। সেজন্য আমি পাক্কা আহলে হাদিস। আপনারা হলেন আংশিক 90-95% অথবা 98%। আমি পুরোপুরি আহলে হাদিস, আহলে সহিহ হাদিস। আপনারা কি বলেন?
আপনি যদি কোরআন এবং হাদিস মেনে চলেন, কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আহলে হাদিস বলে ডাকো? কোন সহিহ হাদিসও বলছেন না যে নবীজি বলেছেন নিজেদের আহলে হাদিস বলো। এছাড়াও আরো একটা গ্রুপ আছে, এরাও আহলে হাদিসের মতোই, তারা বলে আমরা সালাফি। আমি বলি সালাফি, আমি একজন সালাফি। আমি বলি সালাফি মানে কি? তারা বলে সালাফি অর্থ আমরা মানি সালাফি সালেহিনকে। আমিও তো সালাফি সালেহিনকে মানি। আমি মানি আল্লাহকে এবং তার রাসূলকে এবং সালাফি সালেহিনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার প্রজন্ম এবং তার দুটো প্রজন্মকে। তারপর থেকে জিজ্ঞেস করি কোরআনের কোন জায়গায় কোন আয়াতে কি আল্লাহ বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলে না। কোন হাদিস কি আছে যেখানে আমাদের নবীজি বলেছেন নিজেদের সালাফি বলো? তারা বলেন না। আহলে হাদিস কোন আহলে হাদিস? আমি যেখানে থাকি সেই বোম্বেতে দুটো আহলে হাদিস আছে, জামিয়াত আহলে হাদিস আর গুরবা আহলে হাদিস। এখন আপনি কোন দলে যেতে চান? এক আহলে হাদিস আরেক আহলে হাদিসকে দোষারোপ করে। দেখেন, আমি এখানে আহলে হাদিসের নামে বদনাম করছি না, এজন্যই বলছি টপিকটা স্পর্শকাতর। ও আল্লাহ, আমি এখানে বলেছি শুধু কোরআন আর আল্লাহ রাসূলকে নিয়ে, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি নাসিরুদ্দিন আলবানীকে শ্রদ্ধা করি, সালাফিদের শ্রদ্ধা করি, আরো বলবো আশেপাশে বিভিন্ন মুসলিম গ্রুপ দেখেন, আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি। এটা আমি এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা আহলে হাদিস, তোমরা যে নিজেদেরকে নিজেরা আহলে হাদিস বলে দাবি করো, আহলে হাদিস অর্থ কি? বলে আহলে হাদিসের অর্থ হইল ইমাম আবু হানিফা যা বলেন তা করি না, ইমাম শাফিঈ যা বলেন তা করি না, ইমাম মালিক যা বলেন তা করি না, ইমাম আহমদ বিন হাম্বল যা বলেন তা করি না, নবী যা করেন তা করি, নবীর হাদিসে যা আছে তা করি। এই হইল এদের মুখে আহলে হাদিসের ব্যাখ্যা। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় এইটা আহলে হাদিসের অপব্যাখ্যা। এরা যেমন হাদিসের অপব্যাখ্যা করে, আহলে হাদিস নামটারও অপব্যাখ্যা করে। আমার হাতে সময় কম, তা না হইলে আমি আপনাদেরকে বলে দিতাম মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় আহলে হাদিস কাকে বলে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি ওয়া হাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা ওয়া আদ্দাহা সুম্মা বাল্লাগাহা কামা সামিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ওই সমস্ত লোকের চেহারা আল্লাহ উজ্জ্বল করে দেবেন, অর্থাৎ ওই সমস্ত লোককে আল্লাহ চিরতরে খুশি করে দেবেন যাদের মধ্যে চারটা গুণ থাকে। কত গুণীকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন? 4 গুণের গুণী। 4 গুণের গুণী মানুষকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন। 1 নম্বর গুণ হলো যারা রাসূলের হাদিস শিখল। 2 নম্বর গুণ হলো যারা রাসূলের হাদিস হেফাজত করলো। হেফাজত করার পদ্ধতি 2টা, হয়তো মুখস্থ করে হেফাজত করবে আর না হয় লিপিবদ্ধ করে হেফাজত করবে। 3 নম্বর গুণ হলো হাদিসটা বিনষ্ট হতে দিল না। বিনষ্ট হতে না দেওয়ার পদ্ধতিও 2টা, মুখস্থ করে হেফাজত করে থাকলে ভুলবে না, বিনষ্ট হতে দিল না। লিখিতভাবে হেফাজত করে থাকলে পাণ্ডুলিপিটা নষ্ট হতে দেবে না, এটা বিনষ্ট হতে দিল না। এটা হইল 3য় গুণ। 4র্থ গুণ হলো আমার হাদিসটা যেমনটা শিখেছিল তেমনটাই তাদের ছাত্রকে শিক্ষা দিল। এই 4 গুণওয়ালাকে মুহাদ্দিসিনের পরিভাষায় আহলে হাদিস বলা হয়। তাইলে হাদিস চর্চাকারীগণের পরিভাষায় সত্যিকারের আহলে হাদিস 4 গুণওয়ালা মানুষকে বলে। আর গায়রে মুকাল্লিদ তথা লামাযহাবীদের মন গড়া ব্যাখ্যা মতো আহলে হাদিস বলে যারা মযহাবের কথা মতো আমল করে না, নবীর হাদিস মতো আমল করে, এদেরকে আহলে হাদিস বলে। এটা কি আহলে হাদিসের আসল পরিচয় না মন গড়া? যার নাম আহলে হাদিস, যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়, এরা কারা, কোত্থেকে এসেছে জানার দরকার আছে না নাই? আপনারা জানেন এক সময় আমাদের এই ভারত উপমহাদেশ, এই পুরা উপমহাদেশে ব্রিটিশরা শাসন করেছে। এই ব্রিটিশরা তারা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদের মুসলমানদের মধ্যে কতগুলো মুনাফিক তৈরি করে রেখে গেছে। এই মুনাফিক গুলোকে দায়িত্ব দিয়ে গেছে এই উপমহাদেশের ইমানদার মুসলমানদের ইমানের 12টা বাজানোর জন্য। আমি ইতিহাস থেকে বলছি, বাস্তব কথা বলছি। এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদের ইমান ধ্বংস করার জন্য কতগুলো মুনাফিক রেখে গেছে। তার মধ্যে তার নাম হলো মৌলভী আব্দুল হক বেনারসি।
এই মৌলভী আব্দুল হক বেনারসি, এটা হলো 3 নম্বর মুনাফিক, ব্রিটিশরা তৈরি করে রেখে গেছে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তো দায়িত্ব দিয়েছে যে নবী দাবি কর, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা তো আমাদের ঈমানি আকীদার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের নবীজি একজন মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানলো, কিন্তু শেষ নবী মানলো না, তারও ঈমান নাই। হক বেনারসিকে কি দায়িত্ব দিয়েছে এটা শুনে, দায়িত্ব দিয়েছে এই উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশের সমস্ত মুসলমান, তারা 4 মাযহাবের কোন মাযহাবের অনুসরণ করে? সবাই বলেন হানাফি মাযহাবের অনুসরণ করে। কোন মাযহাব? হানাফি মাযহাবের অনুসরণ করে। যার কারণে এই উপমহাদেশের সমস্ত মুসলমান নামাজ পড়ে, সবার নামাজ একরকম। রাজনৈতিক দ্বন্দ্ব আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই পার্টি সেই পার্টি, রাজনৈতিক অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু যখন মসজিদে আসে তখন আওয়ামী লীগ একরকম নামাজ পড়ে, বিএনপি আরেক রকম নামাজ পড়ে নাকি? জাতীয় পার্টি আরেক রকম নামাজ পড়ে নাকি? না, একসাথে দাঁড়ায়, একই রকম নামাজ পড়ে, একই সাথে রুকু সেজদা সব একরকম। তো এই উপমহাদেশের সমস্ত মুসলমান এরা নামাজ পড়ে, নামাজের মধ্যে এদের কোনো ঝগড়া নাই, দ্বিমত নাই। জুমার নামাজে এদের কোনো দ্বিমত নাই, ঝগড়া নাই। রমজান মাসে তারাবি পড়ে, তারাবির মধ্যে এদের কোনো ঝগড়া নাই। জানাজার নামাজ পড়ে, কোনো ঝগড়া নাই। কালিমায়ে তৈয়বা পড়ে, কোনো ঝগড়া নাই। কোনো আমলের মধ্যে এদের মধ্যে কোনো ঝগড়া নাই, সব একরকম। এখন ব্রিটিশরা বলে যে এদের মধ্যে এই একতা, এটা রাখা যাবে না, এই ঐক্য এবং ইত্তেফাক, এই ঐক্যের মধ্যে ফাটল ধরাতে হবে, ঝগড়া সৃষ্টি করতে হবে। অতএব মসজিদে গিয়ে গিয়ে তোমরা এরা যেই নামাজ পড়বে এর বিপরীত অন্য আরেকটা নামাজ এদের সামনে পেশ করো, যে তোমাদের এই নামাজ হয় না। সবাই তো আর তোমাদের কথা মানবে না, কিছু লোক মানবে, কিছু লোক মানবে না, তখনই এদের মধ্যে লাগবে ঝগড়া। এই কথাটা আমি আজকে আপনাদেরকে নতুন বলছি না, আমার আহলে হাদিস বন্ধুরা যারা সারা বাংলাদেশে আছে সবাই জানে আমি যে এই কথা বলে যাচ্ছি। আজ পর্যন্ত আমার সামনে এসে তারা এটা প্রতিবাদ করে নাই যে তুমি ভুল ইতিহাস বলছো। পাঞ্জাবের এক লোক, তার নাম মৌলভী আব্দুল হক বেনারসি, সে এখন বলছে কোনো মাযহাব মানা যাবে না, মাযহাব মানলে মুশরিক হয়ে যাবে। আপনারা আরবের উলামায়ে কেরাম আপনারা ফতোয়া দেন এই লোকটার ব্যাপারে, আমরা দিব না। তখন ওই হারামাইন শরীফাইন মক্কা মদিনার গ্রান্ড মুফতিরা তারা এই চিঠির জবাবে লিখেছে, যেই লোক এই কথা দাবি করে যে কোনো মাযহাব মানা যাবে না, মাযহাব মানলে শিরিক হবে, যারা মাযহাব মানবে তারা মুশরিক হয়ে যাবে, এই লোকটা পথভ্রষ্ট, গোমরাহ, এবং এই লোকটা যদি এই দাবি থেকে ফিরে না আসে তাহলে তাকে কতল করে দেওয়া ওয়াজিব। এই ফতোয়া কে দিয়েছেন? মক্কা মদিনার মুফতিরা, তারা এই ফতোয়া দিয়েছেন, তাকে কতল করে দেওয়া ওয়াজিব। এজন্য আমি আমার আহলে হাদিস শায়েখদেরকে, বন্ধুদেরকে বারবার বলি যে তোমরা যে আমাদের এই মুসলমানদেরকে, বিশেষ করে কলেজ ভার্সিটির নামাজি ছেলেগুলোকে ভিডিওতে দেখাও যে দেখো আরবরা কিভাবে নামাজ পড়ে, মক্কা শরীফে কেমনে নামাজ পড়ে, মদিনা শরীফে কেমনে নামাজ পড়ে, ভিডিও দেখো। ওখানে দেখো বুকের উপরে হাত বাঁধে, ওখানে দেখো রুকুতে যাইতে উঠতে রফে আদাইন করে, আমিন জোরে বলে, পা 3 হাত ফাঁক করে দাঁড়ায়। এগুলা আরবদের নামাজ দেখাও আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত করার জন্য। যেই আরবের নামাজ ভিডিও দেখিয়ে দেখিয়ে তোমরা আমাদের ছেলেগুলোকে বিভ্রান্ত করছো। বাংলাদেশ যদি আজকে ইসলামী হুকুমত হতো, ইসলামী কান্ট্রি হতো, তাহলে ওই আরবদের ফতোয়া অনুযায়ী তোমাদেরকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো। তারাই তো ফতোয়া দিয়েছে। মুহতারাম হাজরিন, এটা আমি বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। বেনারসে এসে এখন মানুষকে দাওয়াত দিতে শুরু করেছে, কারণ তাকে এই মুসলমানদের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানো, ঝগড়া সৃষ্টি করার এই পবিত্র দায়িত্বটা তো ইংরেজরা দিয়েছে। এই দায়িত্ব পালন না করলে তো তারা তাকে কি দিবে না? ডলার দিবে না। ডলার দিবে নাকি? দেখুন, কথা হচ্ছে যে যারা লামাযহাবী, তাদের লামাযহাবীরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবিয়া, সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাযহাবী একটা বাতিল ফিরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক।
মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। তো লামাযহাবিটাকে, লামাযহাবি হচ্ছে সে কোনো মাযহাব মানে না, মূলত এটা ইংরেজদের এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাযহাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবি করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশেই আছি, তো আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব লামাযহাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাযহাবিদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবার আপনাকে বলছি, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাযহাবিরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলীগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলী দিক দিয়ে বেশি পার্থক্য, যেমন হচ্ছে আমরা বলি তারাবি 20 রাকাত, তারা বলে 8 রাকাত, আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত। কিন্তু কোন লামাযহাবি বলে না ওয়েতের, বলে নামাজ বলেন। বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশে যে 200 লামাযহাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ। তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে। তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা, তার একটা ভিন্ন দল। আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে লামাযহাবিও যেতে পারবে। আপনি অবাক হবেন, আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ, বড় মসজিদ, এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাযহাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দান করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। আহলে হাদিস মূলত বলা হয় মুহাদ্দিসদেরকে, যারা হাদিস বিশারদ তাদেরকে আহলে হাদিস বলা হতো এক সময়। এখন কালের পরিক্রমায় যারা হাদিসকে খুব বেশি অনুসরণ করার চেষ্টা করেন তাদেরকে আহলে হাদিস, তারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেন এবং আহলে হাদিস বলে পরিচয় দিলে যে কোনো গুনাহ হয়ে যাবে এমন কিছু না। কিন্তু আমার কথা হলো যে আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একটা পরিচয় উল্লেখ করেছেন, ওয়ান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের একজন। এই পরিচয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হুয়া সাম্মাকুম মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন। তাহলে আলাদা একটা পরিচয় বা নাম উল্লেখ করার দরকার কি? মানুষকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করার জন্য তাদের ষড়যন্ত্র। এই জন্য একজনকে দাঁড় করায় দিছে যে তুমি সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তাদের এই বিশ্বাসের যে ভিত, মুসলমানদের যে বিশ্বাসের দেওয়াল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখেরি নবী, এরপরে আর ধর্ম নাই, এরপরে আর মতাদর্শ নাই, এরপরে আর জীবন বিধান নাই, এরপরে আর নিয়ম নীতি নাই, সব তিনি চূড়ান্ত করছেন। তুমি প্রথমে এই দেওয়ালটা ভাঙার চেষ্টা করো। এই জন্য একদল একজনকে দাঁড় করায় দিছে যে তুমি কি করবা, তুমি এখন থেকে প্রচারণা করবা নিয়মিত যে মুহাম্মদ আখেরি নবী না, বরং মুহাম্মদের পরেও আরো নবী হইতে পারে, আর সেই সূত্রে আমি গোলাম আহমদ একজন নবী। নাউজুবিল্লাহ। আরেকজনকে বলছে তুমি কি করবা, তুমি মুহাম্মদের জাতের উপরে এমন কিছু প্রশ্ন তুলে দিবা যেগুলা নিয়ে বিতর্ক করতে করতে রাত শেষ হবে, দিন শেষ হবে, বছর যাবে, সমাধান আসবে না। তুমি তুলে দাও যে মুহাম্মদ নূরের তৈরি না মাটির তৈরি, এইটা বুঝাও। মুহাম্মদ হাজির নাজির নাকি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নাকি আলিমুল গায়ব না। এমন কঠিন প্রশ্ন তুলে দিবা যে এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে শুরু হবে আর শেষ হবে না, আর সমাধান হবে না। এর ভিত্তিতে এই নবী প্রেমের ধোঁয়া তুলে, ইশকে রাসূলের ধোঁয়া তুলে আহমদ রেজা খান বেরলভিকে দাঁড় করায় দিছে যে তুমি এভাবে এরকম যত কিছু হইতে পারে এগুলো লাগাও, তোলো। সে তুলছে এগুলো। এবার শুরু হয়েছে এর মধ্যে এবার ছোট এক ভাগ হয়ে গেল যে একদল বল নূরের তৈরি, আরেক দল হইলো মাটির তৈরি, এক দল হইলো হাজির নাজির তিনি, আরেক দল হইলো না, এক দল হইলো তিনি আলেমুল গায়েব, আরেক দল হইলো তিনি আলেমুল গায়েব না। এভাবে এগুলোর মধ্যে আরো ছোট ছোট ভাগ আছে, আমি মোটাটা বললাম। আর এই যে বলছে যে আমাদের নাম রাখতে হবে কি মুসলিম, তাই না? আহলে হাদিস বলা যাবে না, বলছে না? আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না, সালাফি বলা যাবে না, জিলাপি বলতে হবে।
আল্লাহ বলছেন যে আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে যেতে হবে, এটাই তিনি জানলেন না। অথচ তিনি আদম সবকিছু জানেন। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হয় চয়েস কো খালে বল হিসাব হুজুরকে তোবা করে আসতে হবে, কথাই চূড়ান্ত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে? ওটা ওয়াসিলা নয়। জিজ্ঞাসা, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা? মোহাম্মদ লেখা যাবে না, শুধু নামটা লিখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 6 মাস যাবত খুঁজি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের করতে পারি না, আছে কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা যাবে কিনা। এরপরে আহলুস সুন্নাত এবং আহলে হাদিস। আসলে আহলুস সুন্নাহ এই টার্মিনোলজিটা খুব কম্প্রিহেন্সিভ। আহলুল হাদিস, আহলে হাদিস ভাইয়েরাও সুন্দর নামকরণ করেছে, তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে। আই ডু অ্যাপ্রিশিয়েট দ্যাট, বাট আহলুল হাদিস থেকে আহলুস সুন্নাহ নামটা বেশি শামিল, বেশি চমৎকার। কারণ সুন্নাহর ভেতরে হাদিস আছে, আবার সব হাদিসের ভেতরে সুন্নাহ নাই। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এগুলো হাদিস থেকে নিয়ে, রাসূলের ট্র্যাডিশন থেকে নিয়ে চুজ করা। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে ভিন্ন। বাংলাদেশে অনেকে নিজেকে দাবি করতেছে সুন্নি, ও রাসূলের সুন্নাতের কোনো কাজই নেই। তুমি কি সুন্নি তাহলে? রাসূল যেভাবে ইবাদত করেছেন, তুমি যদি আশিকে রাসূল হও, তাহলে পুঙ্খানুপুঙ্খের উপরে রাসূলের রেখে যাওয়া সুন্নাহ, এগুলোর সাথে তো আপোষ করা যাবে না। এগুলো সবচেয়ে বেশি মানতে হবে। সুন্নাহ সবচেয়ে বেশি ভায়োলেট করে যারা, এরা হয়ে যাচ্ছে সুন্নি। এটা ঠিক না। তো আহলুস সুন্নাহ নামটা ভালো, কিন্তু তাদের মধ্যে সুন্নাতে সবকিছু থাকতে হবে। আর আহলে হাদিস ভাইয়েরা, ওনাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন, পড়েন, কথা বলেন, কিন্তু একটু কট্টর, অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং। ঠিক আছে? এটা আবার ঠিক না। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে আর তাইসির, সবকিছু সহজ হবে। কোনো মুফতি যদি লিগাল অপিনিয়ন দেয়, ফতোয়া দেয়, আর সেটা যদি আমাদের স্যুট না করে, মানতে কষ্ট হয়, বোঝা যাবে যে সামথিং ইজ মিসিং ইন দিস ফতোয়া, ইন দিস লিগাল অপিনিয়ন, এন্ড স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু। কিছু হয়তো মিসিং হয়ে যাচ্ছে, আবার রিভাইজ করা উচিত। এজন্য সহজ হতে হবে। আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, কিন্তু হানাফিদের সাথে ঝগড়া লাগা, এগুলো না করে একটু দরদের জায়গা থেকে বিনয়ের সাথে আপনাদের পদ্ধতি, মানহাজ আপনারা তুলে ধরুন। আপনারা সবাই, আমরা ভাই ভাই, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব? আমরা যারা মাযহাব মানি তারাও আপনাদের ভাই, আপনারা যারা আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই। আমরা সবাই ভাই ভাই, আল মুসলিম ইখওয়া, আমরা সবাই আল মুসলিম আখুল মুসলিম। তো আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক আমরা নষ্ট করব না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।